নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, এবং এই দিনটার জন্যই কিন্তু আমি অপেক্ষা করেছিলাম এবং আপনারা অনেকে অপেক্ষা করেছিলেন। তো আজকে আমি বিল্ডার্সের দোকানে যাচ্ছি পায়রা ঘরে, যেভাবে আমি পায়রা পুষছি। উপরে দেখছেন আপনারা তিরপল দিয়ে বর্তমানে ঢেকে রেখেছি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা তো আপনারা জানেন কিভাবে আমি পায়রাগুলোকে এখন রেখেছি। তো আজকে হলো সেই দিনটা, বিল্ডার্সের দোকানে যাব টিন কিনতে। যেসব নীল টিনগুলো হয়, রঙিন টিন, তার সাথে যে অ্যাঙ্গেলগুলো হয় ওই অ্যাঙ্গেলগুলোও কিনতে যাবো। কটা অ্যাঙ্গেল বা কটা টিন আসছে পুরোপুরি সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। কেমন কি খরচা পড়ছে এই টিন কিনতে এবং তার সাথে অ্যাঙ্গেল কিনতে, পুরোপুরি বিস্তারিত এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন। এবং তার সাথে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, কেননা এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনার কাছে দিতে থাকি। এবং অনেক হাটের ভিডিও, লব ভিজিট ভিডিও বা আমার বাড়ির ব্লগ ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। তো এখন বেশি দেরি না করে বিল্ডার্সের দোকানে সরাসরি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি বিল্ডার্সের দোকানে। আপনারা দেখছেন চারিপাশটা ঘুরে শখ করাচ্ছে, এখানে দাম দর করে এখন এই টিনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। বিল্ডার্সের যে সমস্ত লেবাররা আছেন তারা আর কি উপরে চাপাচ্ছেন ভ্যানের উপরে। আপনারা দেখুন এই যে অ্যাঙ্গেল তিনটে নেওয়া হয়ে গেছে এবং এখানে রয়েছে টিন, যে সমস্ত রঙিন টিন, ইন্ডাস্ট্রিয়াল টিন হয় বা অ্যাডবেস্টার আপনারা বলেন, ওই টিন কিন্তু নেওয়া গেছে, ভ্যানে চাপানো হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, এখন বাইরের দিকে নিয়ে যাওয়া হবে। অনেকটাই বড় এরিয়া নিয়ে আর কি বিল্ডার্সের দোকানটা। এইখানে দেখে নিন এই যে তিনটে অ্যাঙ্গেল, তার সাথে রঙিন টিন। এই যে লেবাররা এখান থেকে নিয়ে যাচ্ছেন, এক এক করে ভ্যানের উপরে চাপাচ্ছেন। হ্যাঁ রাখো না, ওভাবে ট্রেনে ফেলে দাও। বন্ধুরা, আমি এখন রয়েছি ব্রিডিং লফটে, বাড়ি চলে এসেছি। কিভাবে কি টিন তোলা হলো উপরে, এবং তার সাথে আমাকে যারা যারা সাহায্য করেছেন আপনারা পুরো ভিডিওর মধ্যে দেখলেন। অ্যাঙ্গেলগুলো এখন বর্তমানে উপরে চাপিয়ে রেখেছি। আজ যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো আজকে মিস্ত্রিরা আসবেন না এবং কাজটা কিন্তু এখানেই স্টপ থাকবে। যখন মিস্ত্রিরা এসে ঘরে কাজ শুরু করে দেবে তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এবার আপনাদের জানিয়ে দিই কটা টিন এনেছি। 6 পিস টিন আর 3টে অ্যাঙ্গেল নিয়ে এসেছি, এবং তার সাথে 1 বস্তা সিমেন্ট। এই সমস্ত যে চিপা চাপাগুলো দেখছেন ওগুলো কিন্তু ব্লক করার জন্য আমাকে সিমেন্ট দিয়ে গাঁথনি করতে হবে, এবার ফাঁক ফোকর থাকলে কিন্তু প্রবলেম হয়ে যায়। এই যে উপরে এখানে 3টে অ্যাঙ্গেল রয়েছে, 3টে অ্যাঙ্গেল দিয়ে পুরোপুরি লম্বালম্বি আপনারা দেখে নিন। 3টে অ্যাঙ্গেলেই আমার কাজ এখানে হয়ে যাবে। আর স্ক্রুপ দিয়ে তো তারপরে এইগুলো ড্রিল করা হবে। শক করুন আপনারা, এ হচ্ছে কন্ডিশন বর্তমানে। 3টে অ্যাঙ্গেল আছে, ওই যে 3টে অ্যাঙ্গেলেই আমার পুরো কাজ এইখানে হয়ে যাবে। আর তার সাথে 6 পিস টিন রয়েছে। এই যে এখানে দেখছেন তিরপলের নিচে টিন রয়েছে, এই যে জিন্দালের টিন রয়েছে, আপনারা দেখে নিন। জিন্দাল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। নীল টিন নিয়েছি মোটা মোটা, তো 50 mm এর
6 পিস টিন রয়েছে এইখানে, ঢাকা রয়েছে ছাদের উপরে। 50 গেজের জিন্ডালের টিন নিয়ে এসেছি। জিন্ডালের 2 রকম বা 3 রকম অনেক রকমই হয় গেজ, তো আমি নিয়েছি 50 mm এর গেজের টিন 6 পিস আর 3টে অ্যাঙ্গেল। এই যে 3টে অ্যাঙ্গেল উপরে বর্তমানে চাপিয়ে রেখেছি, মিস্ত্রিরা যখন আসবেন তখন কাজ করলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টোটাল আমার আজকে খরচা পড়লো 3টে অ্যাঙ্গেল নিয়ে আর 6 পিস টিন নিয়ে, আর টোটাল আমার কাছে 10,000 টাকা কিন্তু আজকে খরচা হয়ে গেল একবারে। এই যে টিনগুলো এইখানে আমি ঢেকে রেখেছি তিরপল দিয়ে, কারণ বৃষ্টি হলে বা পায়রা যেসব ড্রপিং করে তো ওই ড্রপিংগুলো করলে নোংরা হয়ে যাবে, সেই জন্য আমি টিনগুলো এখন এখানে ঢেকে রেখেছি। আর অ্যাঙ্গেলগুলো এই যে এখানে দেখুন, অ্যাঙ্গেলগুলো উপরে এই যে এখানে চাপানো রয়েছে, 1টা 2টো আর তার সাথে এই যে 3টে অ্যাঙ্গেল লম্বা লম্বা, পুরোপুরি একদম পিছনে অবধি চলে যাচ্ছে 3টে অ্যাঙ্গেল। ঠিক আছে, আপনারা শখ করুন, দেখুন। এই রয়েছে অ্যাঙ্গেল, এইখানে রয়েছে, উপরে চাপিয়ে দিয়েছি। আর যে সমস্ত মিস্ত্রিরা আছেন যখন এসে কাজ করবেন তখন তো তারপরে আপনাদের প্রত্যেক দিনের ভিডিওতে জানাতেই থাকবো। তো টোটালি আপনাদের জানিয়ে দিলাম যে 10,000 টাকার মতো খরচা হয়ে গেছে অলরেডি। আর পায়রাদের জন্য এই যে নতুন খাঁচা নিয়ে এসেছি, এইখানে সমস্ত পায়রা রয়েছে। আজকে মেদেহাট থেকে নিয়ে আসলাম, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মেদেহাট থেকে। তো এইখানে বড়কে একটা খাঁচা নিয়ে এসেছি, কেননা যেহেতু ঘরের মধ্যে এখন কাজ হবে তো সেই কারণে এখন খাঁচাটা নিয়ে এসে এইখানে রাখার সুযোগ সুবিধাটা করে দিলাম। একদিকে ভালো হবে, ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন আমি ঢুকিয়ে দিতে পারবো, আর বাদবাকি এখন এরকম খাঁচার মধ্যেই থাকবে পায়রাগুলো। 10,000 টাকা প্রায় খরচা হয়ে গেছে, আপনাদের তো আগে জানালামই। তো পায়রা পুষতে গেলে একটু খরচা করতেই হবে, নাহলে পায়রা ঠিক মতো পুষে যাবে না। তো লফটা আস্তে আস্তে আপডেট করতে থাকছি। ভেতরে ভাবছি যে প্লাস্টারও করবো যখন টিন দেওয়া হয়ে যাবে, কেননা টিনটা দেওয়া এখন খুব প্রয়োজন মনে করলাম। সবার আগে টিনটা দিয়ে পরে প্লাস্টার করলেও কোনো অসুবিধা হবে না, কখনো ঝড় কখনো বৃষ্টি হতেই থাকছে, এই জন্য বেশি রিস্ক নিলাম না। টিনটা আগে উপরে দিয়ে পুরো একদম পায়রাগুলো সেটেলমেন্ট করে দিই, তারপরে অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেটগুলো দিতে থাকবো। আশা করছি লফটের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আপনাদের খুব তাড়াতাড়ি লফটের কাজটা কমপ্লিটও হয়ে গেলে আরো ভালো ভালো পায়রা আপনাদের কাছে শখ করাতে পারবো। সবাই প্রার্থনা করবেন যাতে আমার লফটটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর বেশি দেরি করা যাবে না, যেহেতু ঝড় বৃষ্টির সময়ও আসছে সামনে, বর্ষাকাল, যাতে টিনটা দিয়ে পায়রাগুলো ঘরে ঢুকাতে পারি এবং নতুন পায়রা আপনাদের কাছে শখ করাতে পারি। তো এটাই ভাবছি, এখন চিন্তাধারা এটাই রয়েছে, যত তাড়াতাড়ি হবে এখন ততই ভালো, যেহেতু কাজ শুরু হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি রেডি করতে চলেছি আমার লফট। তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে এই ভিডিওটি আপনার নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন এবং তার সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন, কারণ আপনাদের একটা লাইক আমি বুঝতে পারি যে আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন কিনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার লফটের কাজ এবং রানিং হবে। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।